আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মজুদ শেষ হওয়ার আগেই বিভিন্ন উৎস থেকে কেনা তেল দেশে আসবে বললেন জ্বালানি মন্ত্রী। এলপিজির দাম বাড়লেও জ্বালানি সংকট নেই দাবি। ইরানে লক্ষ্য অর্জনের দ্বার প্রান্তে জানিয়ে সামনের ২-৩ সপ্তাহ কঠোর হামলায় ট্রাম্পের ঘোষণা, আরও ৬ মাস যুদ্ধ চালাতে তেহরানের প্রস্তুতি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন, শিক্ষা গবেষণায় নতুন মাত্রা যোগাবে আশা। এবং প্রতিবন্ধকতা কাটিয়ে সমৃদ্ধ স্বদেশ নির্মাণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগ, আর্থসামাজিক উন্নয়নে বহুমাত্রিক কর্মযজ্ঞ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলা আয়োজনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দল। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের যাবতীয় সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ সহ পাঠ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্তির কথা সরকার ভাবছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। দক্ষিণ এবং উত্তর মিলে প্রায় ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। সেগুলোকে জনগণকে সচেতন করব যাতে করে এই ধরনের যখন ভূমিকম্প হবে তারা দ্রুত সময়ের জন্য সেখানে আশ্রয় নিতে পারে। এই ড্রিলটাকে বাধ্যতামূলক করব প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, ভূমিকম্প হলে কী করতে হবে, অন্য অন্য দুর্যোগের ক্ষেত্রে কী করতে হবে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত সমস্যা আছে সেগুলো নিয়ে আন্তরিক পরিবেশে আলাপ আলোচনা হয়েছেন। উনি আমাদের সকল সমস্যার কথা ধৈর্য সহকারে শুনেছেন এবং সমাধানেরও পর্যায়ক্রমে সমাধানেরও আশ্বাস দিয়েছেন। আজকেই উনি আমাদেরকে একটা ভালো খবর দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের সম্প্রদায়ের একজন বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন, তিনি বিজন কান্তি সরকার। পেট্রোল পাম্পগুলোতে আগে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো এখনও সেটি করা হচ্ছে বলে জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যমান মজুদ শেষ হওয়ার আগেই বিভিন্ন দেশ থেকে কেনা তেল দেশে আসবে। দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুতের ঘাটতি নেই বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। তাজিব বেগের রিপোর্ট। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্বে জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজকে সিলেটের পাম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা দেখছি যে রাস্তাতে লাইনের গাড়ির দীর্ঘ সারি। দুঃখজনক বিষয়, সরকার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে এবং মন্ত্রী এই প্রবলেমটি অ্যাকনোলেজ করার পরিবর্তে মন্ত্রী আগের মতো মন্ত্রীদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে যে তারা প্রবলেম অ্যাভয়েড করছে। জ্বালানি মন্ত্রী বলেন, মানুষ উদ্বিগ্ন হওয়ায় পাম্পগুলোতে অস্বাভাবিক ভিড় বেড়েছে। পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম, একদিন ১.৫ দিন লাগতো বিক্রি করতে, এখন ২ ঘন্টায় শেষ হয়ে যায়। সেই জন্য আপনার মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না,
এটা ঠিক না, পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়। বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও প্রশ্নের জবাব দেন তিনি। চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তবে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন বিতরণ অবকাঠামোর সমৃদ্ধতা এবং রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছুটা বিভ্রাট ঘটে। যদিও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, নানা কারণেই বন্ধ চিনির কারখানাগুলো চালু করা যাচ্ছে না। এবং সেখানে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য থেকে অসংসদীয় ভাষা এক্সপান্স করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুইটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এলপি গ্যাসের দাম 1 লাফে 12 কেজিতে 387 টাকা বাড়ানো হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশে এই প্রথম কোনো জ্বালানির দাম বাড়ানো হলো। দাম বাড়লেও দেশে জ্বালানির সংকট নেই বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে। রফিকুল বাশারের রিপোর্ট। এলপি গ্যাসের দাম বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। বেসরকারিভাবে আমদানি করা এই গ্যাসের দাম 12 কেজিতে 387 টাকা বাড়িয়ে 1728 টাকা করা হয়েছে। কেজি প্রতি 32 টাকা 30 পয়সা বাড়িয়ে 144 টাকা 40 পয়সা করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এপ্রিল মাসের জন্য এই দাম ঘোষণা করে। বিইআরসির ঘোষণা অনুযায়ী 5.5 কেজি 792 টাকা, 12 কেজি 1728 টাকা, 15 কেজি 2161 টাকা, 20 কেজি 2881 টাকা, 25 কেজি 3601 টাকা, 35 কেজি 5041 টাকা এবং 45 কেজির দাম 6482 টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দাম বাড়ায় দেশেও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। এপ্রিল মাসের জন্য যথেষ্ট মজুদ আছে। পেট্রোল এবং অকটেনের হিসাব করে দেখেছি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, ফলে কোনো সংকট নাই এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমি আজকে সকালবেলাও মিটিং করেছি, মিটিং করে আমরা দেখেছি যে আমাদের যে বর্তমান মজুদ এবং আমাদের যে সকল শিপ ইনকামিং আছে প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। ইরানের আনুষ্ঠানিক চিঠি পেলে হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয় সাংবাদিক সম্মেলনে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া রায় নিয়ে আপত্তি জানিয়ে বিদেশি কোনো ল ফার্মের চিঠি পাননি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এ ধরনের চিঠি দিয়ে থাকলে তা আদালত অবমাননা করা হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। মাজারুল হক মান্নার রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলি ন্যাপলির মাধ্যমে 30 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় যে মৃত্যুদণ্ডাদেশের রায় দেওয়া হয়েছে তা বাতিলের দাবি জানানো হয়েছে। এমন চিঠির বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো চিঠি কেউ পাঠায়নি। আপনাদের মাধ্যমে আমি এই চিঠির কথা জানতে পারছি। শেখ হাসিনা হ্যাজ বিন কনভিক্টেড। একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষ অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। এই জাতীয় কার্যক্রম আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রমকে মানে প্রশ্নবিদ্ধ করার এবং এটা কন্টেম্পচুয়াস। আদালত অবমাননার জন্য আমরা তার বিরুদ্ধে প্রসিডিংয়ের ব্যবস্থা করব। চট্টগ্রামের কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলায় দাখিল করা তদন্ত প্রতিবেদন সম্পর্কে ব্যাখ্যা দেন তিনি। ওয়াসিম হত্যা মামলার রিপোর্ট আমরা ইনভেস্টিগেটিং অফিসারের কাছে পাঠিয়েছিলাম। আমাদের কিছু কিছু কোয়েরি ছিল, সেগুলো দেখে আমাদেরকে রিপোর্টটি আবার ফ্রেশ দাখিল করার জন্য আমরা বলেছিলাম। রিপোর্টটি দাখিল হয়েছে এবং আমরা আশা করছি যে সম্ভবত 12 তারিখে এটা ডেট আছে, 12 তারিখে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। এদিকে কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুনঃতদন্ত চেয়ে হাসানুল হক ইনুর করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল 2। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এ পর্যায়ে ইরান যুদ্ধের 34তম দিন। ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানের উপর কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষণ শেষ হতে না হতেই ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরান মার্কিন স্থাপনায় ইরানের হামলার তথ্য দিতে $30 লাখ পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তেহরান জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন ইরান অন্তত 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। অন্যায্য এই যুদ্ধের পরিণতি জানাতে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানে 33,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে শহরের মেয়রের মুখপাত্র আবদুল্লাহ মোহর মোহাম্মদ খানি। জানাচ্ছেন সদীপ্তা মাহমুদ। We totally obliterated those nuclear sites. The regime then sought জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের নৌবাহিনী ও বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে, মারা গেছেন ইরানের বেশিরভাগ শীর্ষস্থানীয় নেতা। তিনি আরও দাবি করেন ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়েছে। We're now totally independent of the Middle East. টেলিভিশনে হোয়াইট হাউস থেকে দেওয়া 19 মিনিটের ভাষণে ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের মিত্রদেশ, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন তারা অসাধারণ কাজ করেছে। ইরান এসব দেশের ওপর হামলা চালিয়েছে। এতে স্পষ্ট হয় যে ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত না। Iran can never be trusted with nuclear weapons. They will use them and they will use them quickly. সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ট্রাম্পের বক্তৃতা শেষ হওয়ার পর মুহূর্তেই ইরান থেকে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদিও বক্তৃতায় ট্রাম্প দাবি করেছেন ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি চূর্ণ করে দেওয়া হয়েছে। বাগদাদে মার্কিন দূতাবাস, বাগদাদ ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার এবং দেশটির আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ইরবিলে মার্কিন কনসুলেটে ইরানের হামলার বিষয়ে তথ্য পেতে সহায়তা চেয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগের রিভার্স ফর জাস্টিস কর্মসূচি। ইরানের সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠী এবং হামলার জন্য দায়ী ব্যক্তিদের সম্পর্কে তথ্যের বিনিময়ে $30 লাখ পুরস্কার ঘোষণা করেছে পররাষ্ট্র বিভাগ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সতর্ক করে বলেছেন, সেনাবাহিনীতে চলমান সৈন্য সংকট দ্রুত সমাধান করা না গেলে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে আইডিএফ। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাচ্ছে এবং এর মাধ্যমে মার্কিন জনগণের কোন স্বার্থ চরিতার্থ হবে, এই প্রশ্ন রেখে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশ্যে ওয়েবসাইটে খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি লেখেন, ইরানের বিদ্যুৎ, জ্বালানি শিল্পসহ গুরুত্বপূর্ণ সব অবকাঠামো এবং ইরানের সাধারণ জনগণের ওপর আক্রমণ আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধাপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি ইরান কিংবা মধ্যপ্রাচ্য ছাড়িয়ে আরও বহুদূর বিস্তৃত হবে। আইআরজিসি জানিয়েছে ইরান ও তার মিত্র প্রতিরোধ ফ্রন্ট শেষ দফার হামলায় ইসরায়েলে 100টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্তত 200টি রকেট ছুড়েছে। এসব হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থান এবং পারস্য উপসাগরে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বাহরাইনে মার্কিন বাহিনীর একটি ঘাঁটি এবং কুয়েতের আল আদিরি ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টার ইউনিট পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলে আইআরজিসির দাবি।
বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা লক্ষ্য করে তেহরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে পাকিস্তানিদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে কাতার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। যাওয়া যাক অন্যান্য সংবাদে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সমস্ত বাস্তবতায় শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সাথে সমঝোতার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার নেদারল্যান্ডস মেরিটাইম ইউনিভার্সিটি কলেজ। চ্যানেল আই কার্যালয় পরিদর্শন শেষে একথা জানান প্রতিষ্ঠানের প্রতিনিধি। এমন উদ্যোগে দুদেশের সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে আশা করছেন সংশ্লিষ্টরা। আলিমাল রাজি রিপোর্ট। একবিংশ শতাব্দীর বিজ্ঞানের অগ্রযাত্রা আর হালামলের চতুর্থ শিল্প বিপ্লব। বিশ্বায়নের এই যুগে চাহিদা তাই বিশ্বমানের কর্মী ও নাগরিক। এমন বাস্তবতায় বিকল্প নেই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার পারস্পরিক বিনিময়। এগিয়ে চলার প্রত্যয়ে এবার চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় নেদারল্যান্ডস মেরিটাইম ইউনিভার্সিটি কলেজ। এরই অংশ হিসেবে চ্যানেল আই পরিদর্শন করেন প্রতিষ্ঠানটির সহযোগী উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিয়াউল করিম। এ সময় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিদর্শন শেষে প্রতিষ্ঠানগুলোর যৌথ পরিকল্পনা তুলে ধরা হয়। বিগত সময়েও আমরা মুকিত স্যারের সাথে ইন্ট্রোডিউসড ছিলাম এবং একটি অত্যন্ত সন্তোষজনক সমঝোতা স্বাক্ষর আমাদের মাধ্যমে ছিল। এবারের যে আমাদের একটা সমঝোতা স্বাক্ষর হতে যাচ্ছে সেটা হবে হচ্ছে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সাথে চ্যানেল আইয়ের সৌজন্যে এবং মুকিত স্যারের এই ফাউন্ডেশনের মাধ্যমে এই সমঝোতা স্মারক যদি আমরা করতে পারি এবার ইনশাআল্লাহ, বাংলাদেশের যে কৃতি শিক্ষার্থীরা আছে তারা 50% পর্যন্ত স্কলারশিপ পাবে বলে আমি বিশ্বাস করি। পারস্পরিক অভিজ্ঞতা, জ্ঞান ও সংস্কৃতি বিনিময়ে তাৎপর্যপূর্ণ অগ্রগতি সম্ভব বলে মন্তব্য করেছেন চ্যানেল আই পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রকৃতি জীবন ফাউন্ডেশন, চ্যানেল আই এবং আমাদের মালয়েশিয়াতে নেদারল্যান্ড মেরিটাইম ইউনিভার্সিটির সাথে চুক্তি করতে যাচ্ছি। দেশের যে জনশক্তি যারা বিভিন্ন প্রফেশনে আছেন তারা যাতে মালয়েশিয়াতে গিয়ে শিখতে পারেন এবং ওই অভিজ্ঞতা বাংলাদেশে এসে তারা যেন এইখানে প্রয়োগ করতে পারেন। এই কার্যক্রমের মধ্যে কিন্তু আরও কিছু জিনিস ঘটবে, যেটা হচ্ছে পরিবেশ শিক্ষা এবং সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, এই কালচারাল এক্সচেঞ্জটা এবং আমাদের যে পরিবেশ প্রকৃতি নিয়ে আমরা যে কাজগুলো করছি প্রকৃতি জীবন ফাউন্ডেশন থেকে, যে 50% স্কলারশিপ পাবে আমাদের ছাত্রছাত্রীরা যারা ওখানে পড়তে যাবে। আমাদের চেষ্টা থাকবে আলটিমেটলি যেন ফুল স্কলারশিপ পাওয়া যায় এবং আমরা যত বেশি এই এক্সচেঞ্জটা করব দু দেশের মধ্যে ততই কিন্তু আমরা লাভবান হব, বিশেষ করে বাংলাদেশ। এমন উদ্যোগে শিক্ষা ও সম্প্রচার সাংবাদিকতা খাতে সমৃদ্ধি ও গতিশীলতা আসবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন, তবে সকল প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে যে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান সমৃদ্ধ এবং টেকসই স্বদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে তার অন্যতম প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এবং তার গড়া সংস্থা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, যার আওতায় দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং সমৃদ্ধ বাস্তুতন্ত্র বিনির্মাণে চলছে বহুমাত্রিক কর্মযজ্ঞ। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে। 23 বছরের নিপীড়ন, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে অপামর জনতা ও বীর মুক্তিযোদ্ধাদের ঢাকা। ইন্দোনেশিয়ার উপকূলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আরও 2 দফা আফটারশক হয়েছে। ভূমিকম্পে মারা গেছেন একজন। বৃহস্পতিবার সকালে সমুদ্রের তলদেশে এই ভূমিকম্পে উত্তর ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়ে। ভূমিকম্পের কয়েক ঘন্টা পর ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা সুনামির সতর্কতা জারির পর তা প্রত্যাহার করে নেয়। এ পর্যায়ে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দর্শক মনে দাগ কাটছে রায়হান রাফি নির্মিত প্রেসার কুকার সিনেমার চরিত্র রেশমা তন্ময় জুটি। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি এখনও দর্শক
প্রিয়তায় এগিয়ে রয়েছে। সুলতানা হিমুর রিপোর্ট। বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি তাই। নারী কেন্দ্রিক গল্পের সিনেমা প্রেসার কুকার, যেখানে ফুটে উঠেছে 4 জন নারীর জীবন সংগ্রামের চিত্র। আর এর মধ্য থেকেই দর্শকদের মনে গভীর ছাপ ফেলছে সিনেমার রেশমা পাখি চরিত্রটি। স্পার গার্ল হিসেবে যেখানে অভিনয় করেছেন অভিনেত্রী নাজিফা তুষি, দর্শক থেকে শুরু করে গুণী অভিনয় শিল্পীরা সবখানেই প্রশংসা যেমন কুড়াচ্ছে প্রেসার কুকার, ঠিক তেমনি তুষিকেও আপন করে নিচ্ছে দর্শক। যারা মাসাজ করেন তাদের তো দেখা যায় যে প্রতিদিন 10, 12টা, 15টা ক্লায়েন্টও থাকে। সো ওই রেগুলার মাসাজ করতে করতে ওদের বডিতে অ্যাবজর্ব হওয়ার বিষয় ছিল, ওই জায়গাটাতে রিচ করতে চাচ্ছিলাম। তো আমি ঢাকায় ট্রেনিং নিয়েছি। আমাদের ক্যারেক্টারের রেফারেন্সে যারা ছিল, মানে একদম রিয়েল মাসাজ গার্ল, তাদের সাথে আমি মেলামেশা করা, টাইম স্পেন্ড করা, তাদের কাছ থেকে শেখা, ওইটা এক ধরনের চেষ্টা ছিল। অলসো আমি মাঝখানে থাইল্যান্ড একবার গিয়েছিলাম, সেখানেও কিছুটা অল্প যতখানি আমার সোর্স থেকে ট্রেনিং নেওয়া যায় সেটা করেছি। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের প্রযোজনায় সিনেমায় রেশমাকে ঘিরে তন্ময় চরিত্রটিও হয়ে উঠেছে দর্শকপ্রিয়। নেটিজেনদের কাছে তন্ময়ের এই চরিত্রে প্রেমকে নতুনভাবে আবিষ্কার করেছে দর্শক। আমাদের ইন্ডাস্ট্রিতে তো আমাদের সবসময় আমরা দেখি যে মেল ক্যারেক্টাররা আসলে ডমিনেট করছে, ঢিসুম মারামারি করছে। তো কিন্তু এখানে যেটা খুব সাইলেন্ট একটা ক্যারেক্টার তন্ময়, যেখানে ও কথা কম বলে, ওর এক্সপ্রেশনেই সব কিছু থাকে। রেশমা যখন ওকে তিরস্কার করে, রেশমা যখন ওকে নিয়ে খারাপ কথা বলে, রেশমা যখন ওকে কাছে পেতে চায় আবার বলে দূরে সরিয়ে দেয়, তখন যে ওর সাইলেন্ট এক্সপ্রেশনগুলো ছিল তন্ময়ের, তো ওই ক্যারেক্টারটা আমার কাছে মনে হয় এই কারণে অডিয়েন্স আরও বেশি পছন্দ হয়েছে। কারণ ওরা মানে গতানুগতিক যেই সিনেমাগুলো আমাদের অনেক বছর ধরে হচ্ছে, তারা আসলে ওই যে অ্যাকশন ফিগার, হ্যাঁ এক্স্যাক্টলি অ্যাকশন ফিগারগুলো দেখে অভ্যস্ত, পছন্দ করে অডিয়েন্স অ্যাকশন ফিগার। কিন্তু তারপরে অডিয়েন্স এই প্রেমিক পুরুষ বা এই প্রেমিক চরিত্রটা, নারী হোক পুরুষ হোক, প্রেমিক চরিত্রটা পছন্দ করে অডিয়েন্স। দর্শক সিনেমার সঙ্গে একাত্ম হতে পারছে, সেটিকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন সিনেমার কলাকুশলীরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে নিটল টাটা বিশেষ সংবাদ। রাজধানীর আদাবরে পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন করা হয়। এক ছাদের নিচে মেলায় অংশ নেন শিক্ষক, অভিভাবক এবং অনলাইন উদ্যোক্তারা। দেশীয় পোশাক থেকে খাবারের পসরা ছিল দিনব্যাপী আয়োজিত জমজমাট এই মেলায়। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। উদ্ভাবনের শিক্ষা, মানবিকতার দীক্ষার লক্ষ্যকে সামনে রেখে ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ঈদ পরবর্তী শিক্ষক, অভিভাবক ও অনলাইন উদ্যোক্তাদের উপস্থিতিতে মিনা মেলার আয়োজন। রং বেরঙের স্টলে দেশীয় নানান পোশাক ও খাবারের পসরা সাজিয়ে বসেন উদ্যোক্তারা, ছিল গাছের স্টলও। মেলার উদ্বোধন করে পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি স্বাবলম্বী করে তোলার প্রত্যয়ে এই আয়োজন। বাচ্চাদের সহ ওরাও এটা দেখে উৎসাহিত হবে এবং এগুলো তৈরি করার জন্য ভবিষ্যতে একটা অনুপ্রেরণা পাবে। নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে, শুধু একাডেমিক শিক্ষাই নয়, পাশাপাশি এই শিক্ষা নিয়ে তারা যেন স্বয়ংসম্পূর্ণ জীবনযাপন করতে পারে। মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য আমি একটা উদ্যোগ নিয়ে থাকি যে তারা তাদের বিভিন্ন উৎপাদিত পণ্য এখানে আনবে, আমরা সেগুলোর সাথে পরিচিত হব। ভিন্ন আঙ্গিকের এই মিনা মেলায় অংশ নিয়ে উচ্ছ্বসিত উদ্যোক্তারা। আমি বেশিরভাগই এখানে পাতাবাহার জাতীয় গাছ এবং আইস প্ল্যান্ট আছে, যেটাতে আপনার পরিবেশকে, ঘরের বাতাসকে ঠান্ডা রাখবে, এরকম কিছু প্ল্যান্ট আমি রেখেছি। কারণ আমরা বিশ্বাস করি যে আমরা কারোর সাথে তুলনা করি না, উই আর ডিফারেন্ট। শহরের মানুষগুলো খাঁটি জিনিসগুলো পাবে, তো বাচ্চারা তো এখন মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এবং সব ফাস্ট ফুডে আসক্ত, এটা আমরা চাচ্ছি না। পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
ইরান কর্তৃক হরমুজ প্রণালী অবরোধের কারণে আরব উপসাগরে অন্তত 2,190টি বাণিজ্যিক জাহাজ ও 20,000 নাবিক আটকা পড়েছে। এর মধ্যে 320টির বেশি তেল ও গ্যাস ট্যাঙ্কার রয়েছে। কেবল সীমিত সংখ্যক জাহাজ করিডোর দিয়ে চলাচল করতে পারছে। চলতি সপ্তাহের মাত্র 48টি জাহাজ এই পথ পার হয়েছে। এদের বেশিরভাগের সঙ্গে ইরান বা তার বন্ধু রাষ্ট্রের সংযোগ রয়েছে। চীনের 3টি জাহাজও প্রণালী অতিক্রম করেছে। ইরান জানিয়েছে বন্ধু রাষ্ট্রের জাহাজের জন্য টোল দিতে হবে না। অন্যদিকে সৌদি আরব ও কাতারের জ্বালানি রপ্তানি কার্যত বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ 8টা মধ্যে সংবাদ শিরোনামে। মজুদ শেষ হওয়ার আগেই বিভিন্ন উৎস থেকে কেনা তেল দেশে আসবে বললেন জ্বালানি মন্ত্রী। এলপিজির দাম বাড়লেও জ্বালানির সংকট নেই দাবি। ইরানের লক্ষ্য অর্জনের দ্বার প্রান্তে জানিয়ে সামনের 2-3 সপ্তাহ কঠোর হামলায় ট্রাম্পের ঘোষণা। আরও 6 মাস যুদ্ধ চালাতে তেহরানের প্রস্তুতি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় মালয়েশীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন। শিক্ষা গবেষণায় নতুন মাত্রা যোগাবে আশা। এবং প্রতিবন্ধকতা কাটিয়ে সমৃদ্ধ স্বদেশ নির্মাণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগ। আর্থসামাজিক উন্নয়নে বহুমাত্রিক কর্মযজ্ঞ। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।